always speak the truth, never tell a lie. So if I tell them the Quran, Quran এমন একটা কিতাব যার শুরুতেও ভুল নাই, যার মাঝখানেও ভুল নাই, যার শেষেও ভুল নাই, পরিপূর্ণ এমন একটা কিতাব। লা রাইবা ফি, শুধু নবীর যুগে নয়, বরং জান্নাত পর্যন্ত নয়, বরং কিয়ামত পর্যন্ত নয়, আজীবন জান্নাত ও কিয়ামত হোক, হাসর হোক, কোনদিন এই কিতাবের মধ্যে একটা ভুল কেউ ধরতেও পারিনি, আর কেউ ধরতেও পারবে না। সুবহানাল্লাহ। এখন ওই মরিচগুলো আসিয়ার গায়ে দিয়ে দেওয়া হলো। আসিয়া তখন কষ্ট করতে করতে যখন একেবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, তখন আল্লাহ পাকের কাছে আসিয়া তখন দরখাস্ত করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আসমানের মালিক আমার আল্লাহ, আমি এই মিশরের জমিন থেকে তোমার কাছে সাহায্য চাই। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ, আপনি আপনার কাছে একটা আমার জন্য জান্নাত বানাই দেন। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, আরে ফিরআউনের অনিষ্ট থেকে আপনি আমাকে মুক্তি দিয়ে দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি নাম জপি হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি নাম জপি হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়, আমি তোমারি আসিয়াও গো, অন্য কারণ নয়। আলিমুল গায়েব তুমি মাবুদ রব্বানা, মালিক 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 মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেই ফেরাউন যখন আসিয়ার মুখে জবানের কথা শুনলো, তখন ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রে, আমি তোমাকে লাস্ট একটা চান্স দিলাম, যদি এই মুহূর্তে থেকে আমাকে খোদা হিসেবে না বানো, আর আসমানের ওই জমিনকে তুমি খোদা হিসেবে না ছাড়ো, তাহলে আমি এই মুহূর্তে তোমার সাথে এমন আচরণ করব যা কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত রয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরাউন রে, শুধু আসিয়াকে দৃষ্টান্ত করলে হবে না, তোকেও আমি শুকটি মাছ বানাইয়া কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত করে রাখবো। আল্লাহু আকবার। মা বোনের আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। আগামীতে আপনাদের দেখা হবে কিনা আমি জানি না, তবে আপনাদেরকে ঈমান, মেয়েদের কেমন ঈমান ছিল এ সম্পর্কে কিছু টিপস আপনি দিয়ে যায়। আসিয়া তখন বলে দিল, ফেরাউন, তুমি যতই আমাকে লোভ দেখাও, আমার রানীর সম্মানও যদি চলে যায়, আমার গোসল করার জন্য যদি কোনো বাদী যদি না থাকে, আমাকে যদি দামি দামি পোশাক দেওয়া না হয়, তাহলে স্মরণ রাখো, এক সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহকে ভুলতে পারি না। ফেরাউন তখন রেগে গেল। ফেরাউন সঙ্গে সঙ্গে তার সাঙ্গ পাঙ্কে অর্ডার দিল, তাড়াতাড়ি বিশাল বড় আগুনের সিস্টেম তৈরি করো। সবাই আগুনের সিস্টেম তৈরি করে ফেললো। তখন আসিয়াকে ডাক দিয়ে বলল, আসিয়া, এখনো সর্বশেষ একটা চান্স আছে, তাড়াতাড়ি তুমি আমার পক্ষে চলে আসো। আসিয়া তখন ডাক দেয়, কাই না, এখনো সম্ভব না, এখনো অনেক দেরি আছে, এখনো সম্ভব না, আমি পারবো না তোমার পক্ষে ঠিক থাকতে। সঙ্গে সঙ্গে আসিয়াকে সবার সামনে সব মানুষকে একত্রিত করা হলো। করে দেওয়ার পর, হে টাঙ্গাইল মধুপুর এলাকাবাসীর মা বোনেরা, সঙ্গে সঙ্গে আসিয়ার গায়ের থেকে তার জামা কাপড় খুলে তাকে সবার সামনে উলঙ্গ করে দেওয়া হলো। আসিয়া দাঁড়ায় আছে,
আসমানের দিকে তাকায় বলে আরশে আজিমের মালিক আমার আল্লাহ, আপনি কি দেখেন না আপনার পক্ষে ঈমান থাকার কারণে, আপনার দল মানার কারণে আজকে আমার সাথে ফেরাউন কি আচরণ করতেছে। এই বলে আসিয়াকে লক্ষ্য করে দেয়া হলো। ফেরাউন আবার বলল, আসিয়া এখন সময় আছে, তাড়াতাড়ি ঈমান আনো, না হলে কিন্তু আরো মারাত্মক ক্ষতি হতে পারে। আসিয়া বলল, না আমি ঈমান আনবো না। সঙ্গে সঙ্গে আসিয়াকে আবার অর্ডার দেয়া হলো, কে আসো, ধারালো চাকু নিয়ে আসো। চাকু নিয়ে এসে আসিয়ার পুরা শরীর থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত চামড়া তুলে ফেলা হলো। একটা জলজন্ত মানুষের যখন চামড়া তুলে ফেলা হয় কি পরিমাণ কষ্ট হয়। এরপর ফেরাউন তখন বলে, কি ব্যাপার আসিয়া, তুমি কি এখন ঈমান ছাড়বা না? আসিয়া কাটা কবুতরের মতো জমিনের মধ্যে দাপাদাপি করছে। এরপরও যখন ফেরাউন থামলো না, আসিয়া যখন থামলো না, ফেরাউন তখন ডাক দিয়ে বলল, তাড়াতাড়ি কাঁচা মরিচ বাটা নিয়ে আসো, শুকনা মরিচ বাটা নিয়ে আসো। শুকনা মরিচ বাটা নিয়ে আসা হলো, কাঁচা মরিচ বেটে নিয়ে আসা হলো। ফেরাউন ডাক দেখ, আসিয়া প্রথমে তোমাকে উলঙ্গ করেছি, তাও ঈমান তুমি ছাড়লা না। তোমার চামড়া তুলে ফেলা হলো, তাও ঈমান তুমি ছাড়লা না। এখন তোমার এই কাটা চামড়ার মধ্যে এখন মরিচ লাগানো হবে। আসিয়া তুমি কিন্তু আরো কষ্ট করবা, বলো এখনো তুমি আমাকে মানো কিনা। আসিয়া ডাক দে কয়, ওই আল্লাহ জাতের কসম, যাকে একবার রব হিসেবে মেনেছি আমি তাকে এক সেকেন্ডের জন্য আমি রব হিসেবে ছাড়তে পারি না। এরপরে যখন আসিয়া ফেরাউনের কথা টললো না, সেই ফেরাউন যখন আসিয়ার মুখে জবানের কথা শুনলো, তখন ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রে, আমি তোমাকে লাস্ট একটা চান্স দিলাম, যদি এই মুহূর্তে থেকে আমাকে খোদা হিসেবে না বানো আর আসমানের ওই জমিনকে জমি খোদা হিসেবে না ছাড়ো, তাহলে আমি এই মুহূর্তে তোমার সাথে এমন আচরণ করব যা কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত রয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরাউন রে, শুধু আসিয়াকে দৃষ্টান্ত করলে হবে না, তোকে আমি শুকটি মাছ বানাইয়া কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত করে রাখবো। আল্লাহু আকবার। মা বোনের আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। আগামীতে আপনাদের দেখা হবে কিনা আমি জানি না, তবে আপনাদেরকে ঈমান, মেয়েদের কেমন ঈমান ছিল এ সম্পর্কে কিছু টিপস আপনি দিয়ে যায়। এখন ওই মরিচগুলো আসিয়ার গায়ে দিয়ে দেওয়া হলো। আসিয়া তখন কষ্ট করতে করতে যখন একেবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, তখন আল্লাহ পাকের কাছে আসিয়া তখন দরখাস্ত করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আসমানের মালিক আমার আল্লাহ, আমি এই মিশরের জমিন থেকে তোমার কাছে সাহায্য চাই। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ, আপনি আপনার কাছে একটা আমার জন্য জান্নাত বানাই দেন। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, আরে ফিরআউনের অনিষ্ট থেকে আপনি আমাকে মুক্তি দিয়ে দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি নাম জপি হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি নাম জপি হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়, আমি তোমারি আসিয়াও গো, অন্য কারণ নয়। আলিমুল গায়েব তুমি মাবুদ রব্বানা, মালিক 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 মালিক। তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও।